এই যে দেখেন বাড়ি ঘর। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আজকে অনেক কাজ করব। দেখেন এই যে বাড়িঘর দেখতেছেন, এগুলা সব পরিষ্কার করব। এই যে তো কালকে একটা কাহিনী হয়েছে, কাহিনীটা আমি আপনাদের সাথে বললে অবশ্যই বুঝতে পারবেন। আমি মনে করি কি অনেক বিষয় আছে, অনেক বিষয় না বলাটাই বেটার, যেহেতু আমরা এখানে কাজ করি। তো কিছু কথা না মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে। তো কালকে হঠাৎ করে আমার স্যারে ফোন দিয়ে বলতেছে, রেহানা কেমন আছো, কী অবস্থা? ইনশাল্লাহ ভালো। পরে ম্যাডামও পাশেই আছে, ওনার কথার সাউন্ড শোনা যেতেছে যে হ্যাঁ উনিও কাছে আছে। তা আমি একটু এখানে বসি, এখানে ভাল লাগতেছিল। তো তো স্যারে বলতেছে কেমন আছো, কী অবস্থা, কিছু লাগবে কি না, এর জন্য ফোন দিয়েছিল উনি। ইয়ার গন্ধটা, গ্লাসের গন্ধটা বাড়ির মধ্যে একদমই শ্যুট করে না, ভাল লাগতেছে না। ও মাই গড, গন্ধ। তো যাই হোক, পরে উনি বলতেছে আমারে যে রেহানা তোমার কিছু লাগবে কি না। পরে আমি বললাম যে না স্যার, আমার সবই আছে, লাগবে না কোনো কিছু। পরে স্যার আবার দুষ্টামি করতেছে যে রেহানা তুমি এই কাজকর্ম শেষ করছো? পরে আমি বলতেছি যে কাজকর্ম আপনারা কি কালকে আসতেছেন নাকি আজকে আসবেন? আমি তো কাজ অনেকই করছি, আবার কিছু কাজ বাকি আছে। তো এই কথা বলার পরে স্যার বলতেছে আমরা কিন্তু আইসা পড়তেছি, তাড়াতাড়ি কাজ করো। এখন আমার না ভিতরে ভয় ঢুকে গেছে, বুঝছেন? এরকম একটা কথা শুই না, আমার ভিতরে ভয় ঢুকে গেছে যে ওনারা কি সত্যি কালকে আইসা পড়তেছে নাকি আজকে আইসা পড়তেছে। ভয় পাইতেছি। তো আমি নিয়ত করছি, ওনারা কিন্তু সকালবেলা সফরে গেলে ওনারা সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফজরের নামাজ পড়ে ওঠে আর ঘুমায় না। তো যেহেতু এই জিনিসটা ওনাদের অনেক ভালো লাগে, সব কিছুতে ওনাদের সো কেয়ারফুল, খুব ভালো লাগে। তো ফজরের সময় উঠে ওনারা করে কি সকালবেলা নাস্তা করে ঘুম থেকে উঠাই, তারপরে যে ওইখানে যে বেড়াইতে যায়, সে বেড়াইতে যাওয়ার একটা এনজয় করে, মানে কোথায় ঘুরতে যাবে, আজকে কোথায় যাবে, এখন কোথায় যাবে, মানে ভোর থেকে উঠা ওনারা সারাটা দিন পাইতেছে, আবার রাতে তাড়াতাড়ি ঘুমায়া যায়। তা আসলে এই কোথাও বেড়াতে গেলে এটাই করা উচিত, যে বাড়িতে তো ঘুমিয়ে পারবে, যেহেতু ওইখানে গ্যাসের টাকা খরচ করা, তাহলে ওইখানে ঘুরুক, মনের মতো ঘুরুক, সময়টা এনজয় করুক, সময়টা মেনটেন করে আর কি। তো যাই হোক, তো আমি আবার পরে বলতেছি যে স্যারকে যে আল্লাহ ওনারা কি আইসাই পড়ে নাকি। পরে আমি বলতেছি স্যার সত্যি আইসা পড়বেন? হ্যাঁ। পরে হাসতেছে স্যারে। পরে আবার ম্যাডাম আমার পিছন থেকে বলতেছে যে তুমি ওরা বলতেছো কেন, তুমি ওরা বলতেছো কেন? মানে আসলে আমার স্যারের মনটা অনেক ভালো, ম্যাডামও ভালো আলহামদুলিল্লাহ, বাট উনি একটু অন্যরকম। জানেন তো একটা মহিলার কতটুকু হিংসামি করে, এটা একসাথে থাকতে গেলে না স্বাভাবিক বিষয়। তো এই আর কি। পরে স্যার বলতেছে হ্যাঁ বাড়িতে কাজ বললে সমস্যা কি, বাড়িতে কাজকর্ম আছে, তুমি কি যাই বাড়িঘর নোংরা দেখবা নাকি? তো কাজকর্ম করতে থাক। তো বিশ্বাস করেন কালকে আমি এই কথা যখন শুনছি তখন আমার ভিতরে ভয় এখনও করতেছে। এর জন্যে আজকে দেখেন কয়টা বাজে উঠছি, 1টা বাজে, কিন্তু এই 1টা বাজার সময়ের মধ্যে আমি অনেক কাজ করে ফেলাইছি। আর আরও বাকি বড় বড় কাজগুলো বাকি আছে। হয়তো আপনারা বলবেন যে আপু তুমি এত লং টাইম সময় পাইছো, তুমি কেন কাজ করলা না আগে ভাগে? আসলে কি, এই আপনাদেরকে আরও আগেও দেখাইছি, বলছি যে আমাদের বাড়িটা হয়েছে একটা মরুভূমির মধ্যে বাড়ি। এখান থেকে একটা প্লট ওনারা পাইছে সরকার থেকে, পাওয়ার পর এখানে বাড়িঘর করছে। এখানে যত ফ্ল্যাট বাড়ি আছে সবই সরকার থেকে। আর এই দেশে কিন্তু সরকার থেকে সব দেয়, শুধু গরিব তো গরিবদেরকে বেশি বেশি দেয়, যারা বড় লোক তাদেরকে নিম্নের মধ্যে দেয়, জমি দেয়, তারপরে টাকা দেয়, ওনাদের মানে প্রচণ্ড সুযোগ সুবিধা দেয়। আর যারা গরিব আছে তাদেরকে ফ্রি দেয়। তো ওনারা জমি পাইছে ফ্রি, তারপর মনে হয়
1 মিলিয়ন টাকা পাইছে ফ্রি সরকার থেকে, বাকিটা ওনারা মিলায় তারপরে বাড়িঘর করছে। তো এই বাড়িটা হচ্ছে একটা মরুভূমির মধ্যে। তো বাড়িতে কি হয়, এই যে জানলাগুলো দেখতেছেন, দরজাগুলো দেখতেছেন, বিশ্বাস করেন আমি যতই পরিষ্কার করি জানলার সাইড দিয়ে, কালকে যে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম, আজকে পরিষ্কার করছি না, আবার 2-3 সপ্তাহ পর আপনাদেরকে দেখাবো, তখন দেখবেন সেই আগের মতোই ময়লা হয়েছে, ঠিক এরকম। তো এগুলো কি হয় যে তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তা আমি নিয়ত করছি কি যে যাওয়ার ওনার আসার আগ দিয়া ওই বাহিরে যেমন ঝাড়ু দেওয়া, বাহিরে ধোয়া, তারপর গাড়ি ধোয়া, তারপর হচ্ছে এই নিচতলায় যে দরজার সাইডটা যে জায়গাটা আছে এইগুলা আমি আসার আগ দিয়ে পরিষ্কার করবো। তো আমি চাইছিলাম কালকে করব, মানে আজকে ভিডিওটা কিন্তু আমি আপলোড করব আজকে, মানে গতকালকে ইনশাল্লাহ আমি করব, কালকে করব আর কি, আজকে শেষ হইলে কালকে আমি নিয়ত করছি। কিন্তু আজকে ওনার কথা শুনে আমি, উনি যে ফোন দিছিল ওনার কথা শুনে আমার ভিতর ভয় ঢুকে গেছে যে কোনো সময় উনি চলে আসতে পারে ওনারা। আর মেয়েদেরকে কথা বলতে দিতেছে না আমার সাথে, আমি জানি না কিসের জন্য। মেয়েরা, সে বড় মেয়েটাও কিন্তু নিয়মিত আমার সাথে কয়দিন কথা বলছে, আর এখন হাই হ্যালো দিলেও ইংলিশে লেখে হাউ আর ইউ, মানে কি অবস্থা, কি করতেছ, এগুলিও লেখে। আবার সে মেজু মেয়েটা যদি জিজ্ঞাসা করি কেমন আছো, ও আবার ইংলিশে লেখে হোয়াট ইউ ডুইং, মানে বিভিন্নটা জিজ্ঞাসা করে। তো ওইভাবে কথা বলতে দেয় না কলে। আর নূর এর মধ্যে আসার পরে কয়েকদিন কথা বলছি, কিন্তু এখন দেয় না। আর এই আর কি, আর বাচ্চাদেরকে আস্তে আস্তে মানে একটু দূরত্ব করতেছে হয়তো বা এর জন্য। আর ছোট মেয়েটা তো আমার জন্য অনেকটা দুর্বল, ওর যে ভিতরে একটা চাপা কষ্ট, যে কথা বলতে দিতেছে না ভালো করে ওরে, ও আসার পরে কষ্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন আপনারা আসলেও কতটুক আসার পরই এই যদিও আমার মিস করে থাকে, আমি আপনাদের সাথে বলতেছি, আপনাদেরকে বিষয়টা দেখাবো। যদিও আমার মিস করে থাকে, এর আগেও তো এরকম হয়েছে, যদি মিস করে থাকে তাহলে এই ঘন ঘন আমার সাথে থাকবো, বেশিরভাগ সময় আমার সাথে কাটাইবো, আর অকারণে আমার সাথেই বসে থাকবো। আর যদি মিস না করে তো ওর মতো পরে বসে থাকবো। আসলে এই বাচ্চা ছোটো মেয়েটা আমার প্রতি অনেক দুর্বল, এরকম আর কি। যেহেতু ছোটো থেকে ওরা আমি এই একদম 3 মাস বয়স থেকে ওরা আমি পাইলে নাইলা বড় করছি এ পর্যন্ত, একটু স্বাভাবিক বিষয় যে আমার ভক্ত একটু থাকতেই পারে। তো এই আর কি বিষয়। তো এইগুলো শেয়ার করলাম। পরে ম্যাডাম স্যারের সাথে রাগারাগি করতেছে, তুমি কেন বলতেছো, হুট করে যাব, সারপ্রাইজ দিব কি আমি, দেখিও কি কাজকর্ম করে, কয়দিন বাসায় রয়েছে একা একা, মানে ওনার মনটার মধ্যে একটু অন্যরকম একটু আছে। তো স্যার তো হ্যাঁ ডাইরেক্টলি সব কিছু নর্মালভাবে করার চেষ্টা করে, আমার কাছে ভালোই লাগে সব কিছু, আলহামদুলিল্লাহ। তো স্যার এইভাবে আমার সাথে কথা বলে না, হয়তো এখন দূরে আছে, ডাইরেক্টলি তো কখনো এইভাবে কথা বলে না। আমি ওনার চোখের দিকে সহজে তাকায় কথা বলি না, ইভেন উনিও আমার চোখের দিকে তাকায় সহজে কথা বলে না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এখানে গেছে মনে হয় যে কাজগুলাই, পরে আমার বলতেছে যে গাড়িটা ধুইছো, গাড়িটা অন করো, তারপরে গাড়িটা ধোও। পরে বলতেছে বাইরের রুমটা কি তুমি ক্লিন করছো? পরে আমি বললাম যে হ্যাঁ স্যার, আমি বাইরের রুমটা ক্লিন করছি, এখন এই ওয়াশরুমগুলো বাকি আছে, গাড়িটাও বাকি আছে, আর বাইরে আপনার আসার আগের দিন আমি কাজ করব। পরে কয় তাড়াতাড়ি আজকে ধুয়ে ফেলাও তাড়াতাড়ি। আমি যখন এই কথা বলছি যে আপনার আসার আগের দিন আমি ধুইমু, তখন উনি বলতেছে আজকে তাড়াতাড়ি ধুয়ে ফেলাও তাড়াতাড়ি। তার মানে আমার ভিতর, বিশ্বাস করেন এই কথা শুই না আমার ভিতরে ভয়ে আমি শেষ, যে আল্লাহ না জানি কালকে এসে পড়ে। তো আমি আজকে নিয়ত করছি আমি সব কাজ করে ফেলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো তাও আমি শিওর না ওনারা কালকে আসবে কি না, তারপর চেষ্টা করতেছি, আল্লাহ যেন আমার করার তৌফিক দেয় ইনশাআল্লাহ। অনেক কষ্ট হয়ে যাবে একদিন এতগুলো কাজ করতে, বাড়ি ধুইতে হইব, গাড়ি ধুইতে হইব, ওয়াশরুমগুলো 12টা 13টা এগুলো সব ধুইতে হইব, একটা শুধু বাকি রাখবো, একটার মধ্যে কেউ সহজে যায় না আমার, এছাড়া 13টা দইরেই আমার ধুইতে হইব। আর আলহামদুলিল্লাহ কালকে এই অনেক কাজই করলাম, বাড়িটা ভালোই একটু পরিষ্কার উপরে, তারপরে কিছু কাজ বাকি আছে ওগুলো আমি করার চেষ্টা করব।
তো দেখি আজকে রাতে আবার ওনাদেরকে ফোন দিব, ফাইনালি ডাইরেক্টলি জিজ্ঞাসা করবো যে আপনারা কবে আসবেন। তারপর মনে মনে আশা করছি যে ওনারা যেদিন আসবে ওই দিন আমি একটু তাদের জন্য একটু স্পেশালি একটু খাবার বানাবো, যেমন খামির, তারপর একটু কেক বানাবো, যেন ওনারা এসে একটু বাটার তো খাবে না, এই যেন এসব খাবারগুলো খেতে পারে। তো জানি না এখন যদি ওনারা আমার সময় দেয় কিংবা বলে কোন টাইমে ওনারা আসবে, তাহলে আর কি আমি সতর্কভাবে থাকলাম, আমি কিছু করলাম। আর যদি ওনারা ওইটা না বলে তাহলে তো আমি ওনাদের টাইমটা আমি বুঝতেই পারবো না কখন আসবে। কিন্তু আমার মনের মধ্যে জানা দিছে যে হয়তোবা কালকে আইসা পড়বো, হয়তোবা হয়তোবা এমন আছে আজকেও আসতে পারে। তো যত রাতি হোক, যদি হয় ফজরও হয়, তাও আমি এখন কাজ শুরু করব, সব কাজগুলো শেষ করবো ইনশাআল্লাহ। আর এই হচ্ছে বিষয়, তো আর কিছু বলবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য মনের গভীর থেকে দোয়া ভালোবাসা রইল। এখানে ভিডিওটা রাখবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আরেক কথা, ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিও যারা দেখেন প্লিজ একটি লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন, ওনার আসার আগে যেন সব কাজগুলো কমপ্লিট করতে পারি। যেহেতু ওনাদের বাসায় আসি, আল্লাহ যেন ওনাদের মন জোগায় চলার তৌফিক দেয়। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। আমি যেন আপনাদের জন্য মন খুলে দোয়া করতে পারি। আমি যেন আপনাদের জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য দোয়া করতে পারি। আমি যেন সুস্থভাবে থাকি, ইনশাআল্লাহ দোয়া করবেন। আর আমি তো আলহামদুলিল্লাহ, আমি সবার জন্য দোয়া করি যে আল্লাহ আমার ভিউয়ার্স ভাই বোনরা যারা আছে তাদেরকে তুমি হেফাজত করো, ভালো রাখো, সুস্থ রাখো, তাদেরকে ইসলামের পথে রাখো, তাদেরকে নেক হায়াত দান করো। তার ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি লেখাপড়া করার তৌফিক দাও, ইসলামিকভাবে বোঝার তৌফিক দিও, ইসলামিক কাজ করার তৌফিক দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই যে একটা দোয়া যে করি, বিশ্বাস করেন আমি যে দোয়া করি আমার ভিতর অনেক শান্তি লাগে, যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো যাই হোক, ভিডিওটা বড় করব না, সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।